অবশেষে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলার শুনানি সম্পন্ন হলো কলকাতা হাইকোর্টে। এই মামলা সিএভি অর্থাৎ রিজার্ভ ফর জাজমেন্ট করা হলো। অর্থাৎ এবার মামলার রায় ঘোষণা করা হবে। ক্যাভ এর অর্থ হলো কুরাই অধ্যায়সারি ভুল, ইঙ্গিত করে যে আদালত রায় দেওয়ার আগে ব্যক্তিগতভাবে আলোচনা করছে। এই শব্দটি প্রায়শই উদ্ভূত হয় যখন আদালতের বিচারের সময় করা যুক্তি বা দাখিল বিবেচনা করার জন্য সময় লাগে। এদিন দীর্ঘক্ষণ শুনানি হয়। দুই পক্ষই তাদের বক্তব্য তুলে ধরেছে। শুনানি শেষ হয়েছে, এবার রায় দেওয়ার পালা। এর আগে মামলাকারী পক্ষের আইনজীবী সুবীর সান্যাল নিজেদের বক্তব্য তুলে ধরেন। রিজার্ভেশন নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ইন্টারভিউয়ের ক্ষেত্রে সংরক্ষিত চাকরি প্রার্থীরা জেনারেল শূন্যপদে ডাক পেতে পারেন না। এর পাশাপাশি তিনি আপডেট শূন্যপদে নিয়োগের দাবি তোলেন। শূন্যপদ নিয়ে তিনি বলেন, 15 দিন আগের আপডেট শূন্যপদে নিয়োগ চাই। শুনানিতে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ নিয়ে তাদের নিজের বক্তব্য তুলে ধরে। এসএসসির বলা শেষ হয় আগেই বেশ কয়েক হাজার চাকরি প্রার্থী আদালতের দিকে তাকিয়েছিলেন। অবশেষে শুনানি সম্পন্ন হলো। দীর্ঘ 10 বছরের নিয়োগ যন্ত্রণার অবসান কবে হবে? প্রশ্ন তুলছেন চাকরি প্রার্থীরা। সরকারের সদিচ্ছার অভাবে থমকে নিয়োগ প্রক্রিয়া, ক্ষোভ প্রকাশ চাকরি প্রার্থীদের। নিজেদের প্রাপ্য আদায় করতে রাজপথে বারে বারে আন্দোলন করেছেন চাকরি প্রার্থীরা। তবে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ 10 বছরেও শেষ করা যায়নি। চাকরি প্রার্থীদের দাবি, প্রথম কাউন্সেলিংয়ের পরে দ্রুত দ্বিতীয় কাউন্সেলিং শুরু করতে হবে এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে। উচ্চ প্রাথমিকের প্রায় 9,000 প্রার্থীর স্কুল বাছাই অর্থাৎ কাউন্সেলিং প্রক্রিয়া হয়ে গেছে। যদিও দ্বিতীয় দফার প্রায় 2,000 প্রার্থীর কাউন্সেলিং প্রক্রিয়া বাকি আছে। নিয়োগ প্রসঙ্গে এক চাকরি প্রার্থী জানান, উচ্চ প্রাথমিকের 1-4-3-3-9টি শূন্য পদের মধ্যে মেধা তালিকায় নাম উঠেছে 13,334 জনের। এর মধ্যে 8,900 জনের প্রথম কাউন্সেলিং হয়েছে। দ্বিতীয় কাউন্সেলিং বাকি আছে। তাহলে অর্ডার কবে আসবে? অর্ডারে কি থাকবে? সুবিধা পেতে পারে কি চাকরি প্রার্থীরা আপডেট শূন্য পদের?